মায়ের মুখের উপরে এবার কুসুমকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া এবং কুসুমকে ভালোবাসার কথা স্বীকার করলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্কর সমস্ত সত্য জেনে যাওয়া মাত্র যখন কিনা কুসুমের গলা টিপে ধরে এবং বলতে লাগে যে আজ তোকে আমি শেষ করে দেবো, আজ তোকে গলা টিপে আমি নিজ হাতে মেরে তবে আমি বিষ খেয়ে আমি নিজেও মরে যাবো, কারণ তোর মতন নির্লজ্জ বেহাত দুশ্চরিত্র প্রজাতির মেয়ের বাবার পরিচয় নিয়ে আমি আর বাঁচতে চাই না, আমার মরে যাওয়াটাই বেটার। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে বাবা তুমি ভুল বুঝছো, তুমি আমার কথাটা বিশ্বাস করো, এই সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না এবং আমি বারবার করে ছোটো সাহেবকে বলেছিলাম যে আমি কোনো মতে কারো অবর্তমানে কারো অনুপস্থিতিতে কারো অনুমতি না নিয়ে আমি বিয়ের আসরে বসতে চাই না, এবং আমাদের যে পরিস্থিতিতে বিয়ে হয়েছে সেটা সম্পর্কে তুমি জানলে হয়তো বা তুমিও নিজের ভুলটা বুঝতে পারবে। ঠিক সেই সময় যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে কোনটা ভুল বলো তো, না তো তুমি ওই অভিনয়টা করে তুমি অভিমান করার মিথ্যে অভিনয়টা করে এই মালদায় আসতে, আর না তো তোমার পেছন পেছন লেজ গুটিয়ে ঈশান এবং আয়ুষ সেখানে চলে আসতো, এবং সবটা যে তোমাদের প্ল্যান ছিল সেটা তো আর লুকিয়েও তোমরা পারবে না বলো তো। এবং শঙ্করদা তুমিও বা কেন এরকম ন্যাকামো করছো সেটা তুমি বুঝতে পারছি না। তো অবশেষে তোমরা জিতে গিয়েছো বাপ বেটি মিলে, কারণ তোমরা তো শুরু থেকে এটাই চেষ্টা করেছিলে যে কী করে আয়ুষের ঘাড়ে তোমরা কুসুমকে ঝুলিয়ে দিতে পারবে, এবং অবশেষে কুসুম এই ন্যাকামো এই আয়ুষের প্রতি মিথ্যে ভালো মানুষ এই সমস্ত কিছু দেখিয়ে অবশেষে আয়ুষের গলায় ঝুলিয়ে তো দিতে পেরেছো, তাই না কুসুমকে? এবার তোমার মেয়ে রাজরানী হবে এবং রাজত্ব করবে গাঙ্গুলি হাউসে গিয়ে, এবং তোমার মেয়ে গাঙ্গুলি বাড়ির বড় বউ আয়ুষ্মান গাঙ্গুলি স্ত্রী, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে সিওর ওয়াইফ, এই সমস্ত পরিচয় নিয়ে তো তোমার মেয়ের দিব্যি জীবন কেটে যাবে, যেটা কোনোদিনও তোমরা আশাও করনি, সেটা তোমরা না চাইতেই পেয়ে গেছো। তাহলে এর থেকে বিষের কী প্রয়োজন বলো তো? শুধু শুধু বিষ খাওয়ার মিথ্যে অভিনয় করে তোমরা কি মনে করছো দিদির চোখে ধুলো দিতে পারবে? দিদি সমস্ত সত্যটা জেনে গিয়েছে, এবং আয়ুষ তোকেও বলে দিচ্ছি, বলি হারিয়ে যাই যে তুই সামান্য একটা ভিখিরি বাড়ির মেয়ে, এই কাজের মেয়ের জন্য তুই তোর মায়ের বিরুদ্ধে কি চলে গেলি? তোর মা যে কিনা তোকে এক নিমিষের জন্য চোখ হারা করে না, যে মা কিনা তোকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসে, এত স্নেহ করে, সেই মাকে তুই একবারও ধোকা দেওয়ার আগে তোর একবারও বিবেকে বাঁধলো না বলতো? তুই কী পেয়েছিস সেই মেয়ের মধ্যে? ঠিক সেই সময় শঙ্কর যখন কিনা বলতে লাগে যে দেখছিস আজকে তোর জন্য এই অপমান অসম্মান সমস্ত কিছু আমাকে সহ্য করতে হচ্ছে, যেখানে কিনা আমি বারবার করে তোকে মনে করিয়ে দিয়েছিলাম যে ওরা মালিক পক্ষের সঙ্গে কোনো মতে কাজের মেয়েদের কোনো রকম কোনো সম্পর্ক হতে পারে না, কিন্তু তার সত্ত্বেও তুই বারবার আমার কথাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তুই নিজেটাই করেছিস কুসুম, এর জন্য আমি আজকে তোকে মেরেই ফেলবো। ঠিক সেই সময় শঙ্করের হাত থেকে আয়ুষ যখন কিনা কুসুমকে বাঁচিয়ে এনে বলতে থাকে যে শঙ্কর কাকা দূর হয়ে যাও, তোমাকে বলছি তুমি ভুলে যাও না, কিন্তু এখন শুধু কুসুমের উপরে তোমার একার অধিকার আছে সেরকমটা কিন্তু নয়, কুসুমের উপরে এখন সম্পূর্ণ অধিকার আমারও আছে, এবং কুসুমের স্বামী হিসেবে আমি তোমাকে বলে দিচ্ছি যদি আমার স্ত্রীর গায়ে আর তুমি একটা আঁচড় দাও তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, সরে যাও এখান থেকে। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা কুসুমের হাত চেপে ধরে বলতে থাকে যে মা কি এমন অন্যায় হয়ে গেছে বলো তো? তুমি তো গরিব ধনীর মধ্যে কোনোদিনই ভেদাভেদ করনি, তাহলে আজ কেন করছো বলো তো? এবং কুসুম আমাদের জন্য এতদিন ধরে যা কিছু করে এসেছে সেটা কি কম না ওর ব্যক্তিত্ব পরিচয় দেওয়ার জন্য বলো তো? তাহলে কুসুমকে যদি আমি স্বেচ্ছায় বিয়ে করে থাকি, ও স্মৃতিতে সিঁদুর পরিয়ে থাকি, ওকে স্ত্রী হিসেবে গ্রহণ করে থাকি, এবং হ্যাঁ আমি এটা স্বীকার করছি যে কুসুমকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি এবং ওর সঙ্গে আমি গোটা জীবনটা কাটাবো, এবার বলো তোমরা কী করবে? তো বন্ধুরা একদম শেয়ার করো, সাবস্ক্রাইব করো।